সব লেখা দিছি, সব বলছি। এটা আমার মা, এটা আমার মা। আমি কইছি আমি আমার মারে চিনবো, এটাই আমার মা, এটাই আমার মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। সাউন্ড নয়েজটা একটু কম করতে। এটা কে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এটা কি আপনার বেবি? জি আচ্ছা, আমি না দেখাই। আর এটা আপনার বড় মেয়ে? জি আচ্ছা। তো লাকি আপনি একটু লেট হয়ে গেল না আজকে আসতে? জি, আমার হাজবেন্ডের চাকরি ছিল তো তাই। আপনার হাজবেন্ড কোনটা? এটা আমি। আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি আহমদ্দিন ইসলাম। আহমদ্দিন ইসলাম। আপনি আপনার ওয়াইফের কথা অনুযায়ী আপনি বোধহয় মুসলিম ধর্ম গ্রহণ করেছেন? জি স্যার, আমি মুসলিম হয়েছি। ওকে, মাশাআল্লাহ। তো এটা আপনার মেয়ে না? জি। তুমি জানো আজকে কি হচ্ছে? জানো না? ওকে, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমাকে একটু বলেন কি অবস্থা আপনার? কবে নাগাদ নিউজ পেয়েছেন? আমরা তো আসলে আপনার পরশুদিন নিউজ পাইছি। মঈনুদ্দিন ভাই আমাকে ফোন দিছিল। মহিউদ্দিন জি, ভাইয়া আমাকে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে আপু, আপনি ওকে ওই রুমে নিয়ে যান, ফ্যান ছেড়ে দেন, তাহলে এটা বেটার। ফ্যান ছেড়ে দেন। যে ভালো সংবাদ আছে, একটা ফ্যামিলি আপনাকে দাবি করছে যে আপনাকে আমরা যে 2-3 দিনের মধ্যে ডাকবো। আচ্ছা, কিন্তু কালকে ফোন দিয়ে বলতেছে আজকে আসার কথা। ওকে, আমরাও চাচ্ছি খুব তাড়াতাড়ি গেট টুগেদারটা হয়ে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি কি কাউকে দেখলে চিনবেন? আপনার ফ্যামিলির এরকম কোনো সম্ভাবনা আছে যে ওকে দেখলে আপনি চিনবেন? আমি আমার মাকে দেখলে চিনব। আপনি 100% শিওর আপনি মাকে দেখলে চিনবেন? হ্যাঁ, আমি 100% শিওর আমার মাকে দেখলে চিনব। না, এরকম অনেকেই বলে, কিন্তু পরবর্তীতে অনেকে আবার চেনে না। না, আমি কারণ অনেক ছোটবেলা দেখছি আমার মাকে। আচ্ছা, কিন্তু আমার মার এমন একটা স্মৃতি আমার চোখের সামনে আছে, আমি চোখ রাখলেই চিনতে পারবো যে এটা আমার মা। ওকে ফাইন। একটু কনসেন্ট্রেশন দিয়ে কথা বলতে হবে, ফোনটা একটু রাখতে হবে 2 মিনিটের জন্য, কারণ অনেক মানুষ দেখতেছে। না স্যার। হ্যাঁ, বলেন একটু আমাকে। জি, আমার কোনো আপত্তি থাকবে না। মানে আপনার ওয়াইফ যে মায়ের রাইট, মায়ের অনেক দাবি, মায়ের অনেক অধিকার সন্তানের প্রতি। ঠিক আছে, আমার স্ত্রীর মা, তিনি আমারও মায়ের মতো। আমারও মা আছে। মায়ের যে কষ্ট, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করি। এখন মা যাই করতে পারছে না করছে, কিন্তু আসলে মায়ের অনেক অবদান সন্তানের প্রতি। আমি এই ক্ষেত্রে আমি করতে পারি না। মানে যে অবস্থায় থাকুন না কেন আপনি অ্যাকসেপ্ট করবেন যদি উনি অ্যাকসেপ্ট করে, এই হচ্ছে বিষয়। এই আরেকটা মা, কি নাম তোমার? আমার নাম জান্নাতুল ফেরদৌস ফাতেমা। জান্নাতুল ফেরদৌস ফাতেমা, মাশাআল্লাহ। এখন নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে নিয়ে লক করব। আর আপনাকে যারা দাবি করেছে তারা কোথা থেকে আসছে, কি অবস্থা, তাদের সঙ্গে আমিও কথা বলি নাই, সেই কথাগুলো আমি এখন বলবো এখানে। বলার পর আপনি বললেন আপনি আপনার মাকে দেখলে চিনবেন। তো যিনি আপনার মা দাবি করেছেন উনি কি আসছে? তো উনি যদি এসে থাকে তাহলে ওনাকে আমরা স্টুডিওতে নিব, তারপরে কথোপকথন কি হয় না হয় সেটা আমাদের দর্শকরা দেখতেই পারবে। ঠিক আছে, তো আপনি চলে আসেন স্টুডিওতে। দোয়া পড়তেছেন বোধহয় না? ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? কেন? অনেক বছর পরে দেখবো তো, প্রায় 20-21 বছর হয়ে গেছে। কিন্তু আমরা তো শিওর না যে উনি যিনি আসছেন উনি আপনার মা কিনা। যদি আমার মা হয় ইনশাআল্লাহ আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, কি হয় আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। মহিলাদেরকে 3 জনকে এক পাশে দাও। জি, 3 জন এখানে বস। আপনি এখানে চলে আসুন। আপনি কি হন? কোনো সমস্যা নেই, হ্যাঁ বলেন। আমি মিলনে। আচ্ছা, উনি কি হয়? মিলনে, এই সেই মিলন। আচ্ছা আচ্ছা, মিলনে বুঝতে। আপনি মিলন, আর এ কে? না, আমি ওনার ভাই। আপনি মা? আপনি দেখছেন, ভিডিও দেখছেন? আপনি নিশ্চিত আপনি আপনার মেয়েটা? জি। আচ্ছা, আপনি কিছু শুনতে পারছেন ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? ওকে, টেনশন লাগতেছে না? আপনি ঘামতেছেন রীতিমতো। আরে স্টুডিও তো অনেক ঠান্ডা। তারপর কি অবস্থা, মনের কি অবস্থা? 20-21 বছর আগে আপনি বলতেছিলেন না? জি স্যার। এবং আপনার বাবার নাম আপনি বলেছেন মৃত মোহাম্মদ আলী। জি। আপনি কি 100% কনফার্ম আপনার বাবার নাম মোহাম্মদ আলী? জি, আমি 100% কনফার্ম আমার বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, আমার বাবা মারা গেছে। আচ্ছা, কোনো কারণে কি এরকম হইতে পারে, ভুল হইতে পারে? যে ভুল হওয়ার কথা না, কারণ আমি আমার বাবার কবর পর্যন্ত আমি গেছি। সেটা ঠিক আছে, কিন্তু নামের ক্ষেত্রে কি কোনো ভুল টুল হইতে পারে? একটু ওদিক ওদিক হইতে পারে? না, পারে না। আচ্ছা, ঠিক আছে। আর বাকি যে সব তথ্য আপনি বলেছেন সেগুলো আপনি বুঝে শুনে চিন্তা করেই বলেছেন? জি, ঠিক আছে, ওকে।
আমি পুরো ভিডিওটা এখানে ব্রিফ করব না, এই কারণেই করব না কারণ আমি চাই না যে কোন পার্টে কি হচ্ছে সেটা আগে থেকে কেউ জেনে যাক, কারণ এই যে দেখা না দেখার ব্যাপারটা এভাবে গোছানো আছে ভিডিওতে, সেগুলো প্রত্যেকটার পিছনেই একটা লজিক আছে। সো আমি বাইরে কি ঘটনা ফেস করেছি সেটা আমি এখনই ওকে বলতে চাই না। কি হবে আজকে যদি সত্যি সত্যিই আমরা আপনার পরিবারকে ফিরিয়ে দিতে না পারি, আমি যদি না পারি বলি, তাহলে কি করবেন? আপনাকে কিছু বলবো না, মহান আল্লাহ তাআলা যদি না ফিরিয়ে দেয়, আপনার তো এখানে কোনো দোষ দিয়ে আমার লাভ নাই। 20 থেকে 21 বছর ওর জীবনে যেটা ঘটেছে সেটার ডিস্টেন্স ঘুচে যেতে পারে মাত্র কয়েকটা সেকেন্ডে, দরজার এপার আর দরজার ওপার। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস শুধু মাথায় রাখেন, ওই যেটা আমি বাইরে কোশ্চেন করেছি আপনাকে, যে আপনি যদি মাইন্ডসেট করে থাকেন যে আপনার মাকেই শুধু দরকার, আপনার মা কী অবস্থায় আছে, তার সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে ভালো, খারাপ থাকলেও ভালো। যদি মেন্টালিটিটা এরকম হয় যে না আমি আমার মাকে পাইছি, আমার পরিবারকে পাইছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মেন্টালিটি এরকম হয় যে না অনেক কিছু, মানে এমন কাউকে পাইলাম যাকে নিয়ে সমাজে বলতে গেলে সমস্যা হবে, চারপাশে বলতে গেলে সমস্যা হবে, তাহলে আমরা এই সব গেট টুগেদার করা আমাদের বৃথা হয়ে যায় আমাদের জায়গাটা থেকে। না না, আমি আমার মাকে চাই। আমার মা যেমনই থাকুক, মা তো মা। মা যদি না, আর নবীজি বলছে, আল্লাহও বলছে যে মা অনেক খারাপ কাজ করে, তারপরও সে মা। কাকে নিয়ে আসবো সবার আগে? আমি আমার মাকে চাই। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আরে বেচারি এখনই চোখের পানি। যান, কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, আচ্ছা মা, ভালো আছো মা? মামি মামি মামি, আমি কি অপরাধী? কোন অপরাধী শাস্তি দিছে এতটা বছর? কি জন্য শাস্তি দিলাম মা? আমি অসহায় মা, আমার কি লেগে শাস্তি দিলাম মা? মা গো, আমি তোমার আদর পাইলে মা, তুমি তো ছোট বাবা হারাইছি মা গো, এ বাবা তুমি আমার হারাইলা গো মা। মা গো, তুমি করে আমার খুঁজলে না মা। ও মা গো মা, ও মা, মা ডাকতে শুনতে ইচ্ছা করে না। আমার মা ডাক শুনতে ইচ্ছা করে না মা। আমার মাইনা লাইলা না কেন? এত কষ্ট না দিয়ে মাইনা লাইলা না কেন মা? আমি অনেক কষ্ট পাইছি গো মা। ও মা, আমি তোমার আদরের কাঙ্গাল গো মা। মা তুমি আমার আদর করো মা। মা আমি তোমার আদরের কাঙ্গাল, আমার কিছু চাই না মা গো। ও মা, মা তুমি আমার খুশি না গো মা গো। মা তুমি আমার বুকে রাখো মা, আমি এত বছর তোমার বুকটা খুঁজছি মা। মা গো মা, কি অপরাধ করছি মা? মা তুমি এরে ভালো গেছো আমার মা, তাহলে কেন গেছো মা গো? আমি কইছি আমি আমার মারে চিনবো, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা গো। ও মা, মা তুমি কইছিলা গো মা। ও মা, মা মা, মা গো কি অপরাধ করছিলাম গো মা? কেন ভালাই দিল গো মা? নানির কাছে দিলা, নানিও ভালাই দিল, মামারও অবহেলা করলো গো মা। তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা? মা গোছো নাই, মা গোছো নাই, মরা গেলে আজকে কিভাবে পাইলা গো মা? আল্লাহ কি দেয় না মা? তুমি আল্লাহর কাছে চাও নাই মা? মা আমি কোনো অপরাধ করিনি মা, তুমি কেন আমার শুনলে না গো মা? তুমি বড় ছিল, তোর ভাই ছোট ছিল, মেডিকেলত ভর্তি হয়েছি, তোমার নানা বাড়িতে, তোমার বাইরে মেডিকেলত ভর্তি হয়েছি, এনতে আয় ফেনি গেছি, এর কাছে মরে গিয়ে হাইটু হয়েছে, মরে গেছি, মরে গেলে খাইছি কেমনে মা? মা আল্লাহ থেকে খুঁজছি দে, আল্লাহ থেকে সইছে দিদি খুঁজছি দে, মা আমার আল্লাহ কাছে সইছে দিদি খুঁজছি দে, মা লাগে আমার মার নাম এটা মা। তুমি যদি মা হয় তাহলে ঠিকই আইবা মা। তুমি আমার কোন হাতে চিহ্ন আছে মা? কোন হাতে চিহ্ন আছে? আতত না মো কত না নইতে ফোরা দাগ কোন আনে আছে? ফোরা থাকতে ওই আটে খাইয়ে দে ফোরা, আমার কাছে থাকতে ফোরা খাইও না। হ্যাঁ আমার কাছে থাকতে কো কি তুমি না মলম লাগাইছো? মলম লাগাইছি, ফোরা খাইয়ে দে, আচ্ছা দে এনে খেয়াল নাই। বাপ মরি বাই তোরে মানে বাড়িতে ভবারলে মেডিকেলত ভর্তি এ মানে কেরমে গেছি আই নিজেও কন্য বাড়ি
নিজে নিজে কথা স্যার এটা আমারই মা, কিভাবে চিনলেন? আমার মা চোখ গলা। এই চোখগুলো তো অনেক মানুষেরই আছে। না স্যার, রক্তের একটা টান স্যার, এটা আমার মা। মা এটা আমার মা স্যার। না মা, তোমার রক্ত লাগবে না মা, তুমি আমার মা, আমার রক্ত চাই। আমরা 6 জন ভাই বোন, 6 জন না? মা আমি রক্ত চাই না। আমরা ভাই বোন 6 জন, 3 জন চোখ কালো, 3 জন চোখ সাদা না? আই তোর মা, আই তোর মা, আই তোর মা। আচ্ছা লাকি, অনেক কিছুই সবই মিলেছে, কিন্তু এখানে একটা জিনিস একটু তথ্য এদিক ওদিক আছে। সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার বাবার নাম মোহাম্মদ আলী, জি কিন্তু ওনার হাজবেন্ডের নাম হচ্ছে রহমত আলী। কিন্তু এখানে আরেকজন ভদ্রলোক আসছে, সে বলছে যে রহমত আলীকে অনেকেই ওই এলাকায় মোহাম্মদ আলী নামে লিখে, কিন্তু এমনও হতে পারে ডাক নাম রহমত আলী বা মোহাম্মদ আলী। বাকি আপনি যা বলছেন সবই মিলেছে। আপনাকে যে খালা কাজে দিছিল, ওনার নাম কি ছিল? মিলন। মিলন। মিলনকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। এটা নি এটা আমার খালা। জামাই হারা রাইখা গেছে গা বাবা দেখতে। আপনার অনেক কিছু মনে পড়বে এখন। কে রাইছে, এরা তো আমার আগে কোনো পরিচয় দেয়নি। আমার জামাইরে দেখছে, আমার মাইয়া, আমার পোলা। দুজনের চেহারা মিলেনি। আপনি দুজনের চেহারা what a video. আল্লাহ 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 রে আল্লাহ মানে স্যার আল্লাহ আছে, আল্লাহ আছে দেখে আমি আসার সময় নামাজ পড়ে আসছি স্যার, যে আমার ফ্যামিলি যাতে আমি পাই। আপনি যা বলেছেন শুধু এই মোহাম্মদ আলী রহমত আলী ছাড়া বাকি শতভাগ সবকিছু মিলেছে। মুন্সিবাড়ি, আচ্ছা মুন্সিবাড়ি না মুন্সিগঞ্জ কোনটা বলছেন? মুন্সিবাড়ি। আপনি বলছেন নানার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি না, এটা হচ্ছে হাজীবাড়ি সম্ভবত। হাজীবাড়ি, হাজিটা তো অনেক ছোট। আচ্ছা এটা, কিন্তু এটা চাঁদপুরেই কি? চাঁদপুর হাজীগঞ্জ এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, নানার বাসায় যাওয়ার সময় কাটা গাছ ছিল, কবরস্থান, ফুল, তাল গাছ, মামতো সুন্দর সুন্দর। সবাই নিয়ে আসতেছে উপরে, দাঁড়ান একটা মিনিট, একটু বসেন। এখন কথা হচ্ছে বাড়িতে যাওয়ার পথে পাহাড়তলিতে গাছের সমিল ছিল, লেপ্টশোকের দোকান, চায়ের দোকান ছিল, এগুলো সবই পাবেন ওখানে গিয়ে আপনি। বোবা খালা মিলন দ্বিতীয় বাসায় যে কাজ দিয়েছিলেন তার পাশে নোয়াখালী সোনাগাজী বলছেন। বোবা খালা মিলনকে একটা সময় লাকি মারা গিয়েছেন, তার মা কাজের মানে বলছিল বা এরকম একটা কিছু, হোয়াট এভার ইট ইজ। আপনি বললো আমি মারা গেছি বলে দিছি। সব ঠিকানা ভাই কতজন চালানি দিতে মুশকিল। ভিটানের কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আপনার পরিবার? এটা আমার ফ্যামিলি, এটা আমার খালা, আর এটা আমার মা। মাশাআল্লাহ। নাতিন নাতিন আদর করে কিছু আনন্দ, এটা তো আনন্দ মুহূর্তে আমরা আসলে খারাপ সংবাদ দিতেও চাই না, বাট সিচুয়েশনালি হয়তো আপনি আরো পরে জানতেন, বাট কিছু জিনিস আপনার জেনে শুনেই অ্যাকসেপ্ট করাটা বেটার হবে। সেটা হলো আপনি যাকে ভাই জানতেন রনি, রনি কোথায়, কাকি বলেন? ভাই বেঁচে নাই। এবং এখানে আরো একটা বিষয় একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার ভাই, বউ এবং আপনার ভাইয়ের একটা বাচ্চা আছে, ছেলে, তাকে নিয়ে আপনার মা থাকেন। আপনার ভাই বউ গার্মেন্টসে কাজ করেন, আপনার মার অর্থনৈতিক অবস্থা খুবই খুবই দরিদ্র,
এবং কতটা দরিদ্র সেটা আমাদের ভিডিওর প্রথম দিকে আছে, আপনি শুনে নিন, দেখে নিন, বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার মা এবং আপনার পরিবার, আপনার খালা। জি, আপনার কিছু বলার আছে কিনা? আমার আর কিছু বলার নেই। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে সবাই মিলে আমার মারে বা আমার খালারে আমার ফ্যামিলির দিয়েছেন। আর আল্লাহর চাই নাই দেখতে আমি আমার ভাইরে পাই নাই, বাট আমি আমার ফ্যামিলি পাইছি। আপনার মাকে কি আপনি দেখবেন, মানে অবশ্যই দেখবো, যতটুকু সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই করব। নাকি আমরা আমাদের জায়গা থেকে দর্শকদের কাছ থেকে কোনো হেল্পের ব্যবস্থা করব? আসলে কি স্যার, আমার স্বামী একদম কম বেতনে চাকরি করে, আমি দিনেই না দিন খাওয়ার মতো। সে আজকে চাকরি না করলে তার চাকরি চলে যেত, তাই আমার আসতে লেট হয়েছে। আপনারা যদি সহযোগিতা করে আমাকে ভালো মনে করেন যে আমি আসলে একটা অসহায় একটা মেয়ে, তাহলে যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারি, আমি আমার হাজবেন্ডে একটা ভালো চাকরি যদি দেন, তাহলে আমি আমার মারে নিয়ে একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধে আমি রাখতে পারবো, খাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাজবেন্ডের চাকরির ব্যবস্থার কথা আপনি বললেন। এছাড়া অর্থ সাহায্যের দিক থেকে কোনো ব্যাপার-স্যাপার আছে? মানুষের কাছ থেকে অর্থ নেওয়া বা কোনো? আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা দিলে নিব, কিন্তু না দিলে আমি কারো কাছে কিছু হাত পেতে যাবো না আমার মার জন্য। আচ্ছা, আমার আল্লাহ রিজিকে যা রাখে, আমি যা খাই আমার মা তা খাবে। ওকে, আপনাদের দুজনের ঠিকানাটাই আমি রিভিল করে দিচ্ছি এখানে। আপনার মা কোথায় থাকেন এবং আপনি কোথায় থাকেন। কেউ যদি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, আপনাদের সাথে তারা যোগাযোগ করে নেবেন। জি, বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই, ঠিক আছে? সেটাই হচ্ছে ভাই বউ। আমি আমার বাইরে দেখলাম না, আল্লাহ আমাকে মিলাই দিয়েছে, আমার বাইরে দিলাম, আল্লাহ আমার বাইরে দিল না, আমার ফিরাইয়া আমি দেখার আগে আমার বাইরে পরিচয় করে দিই, এদিকে আসেন একটু। আচ্ছা, ইনি বলেন আপনি, আপনার কি হয়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এ হচ্ছে মিলন খালা, আর ওর চিনতে পারছে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে ভালো থাকেন, খুশি থাকেন, সুখে থাকেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়।